বাংলাদেশের সর্বাধুনিক গরুর খামার ডাচ ডেয়ারি লিমিটেড। আজকে আমরা এসেছি কি পরিমাণে গরু প্রস্তুত আছে, কেমন দাম আছে সেটা জানার জন্য। আচ্ছা, এই যে গরুটা সোল্ড আউট, এটা বডি ওয়েট কত আছে? এটা হচ্ছে 1200 কেজি বডি ওয়েট। 1200 কেজি, জি 30 মন। হ্যাঁ 30 মন। এইটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়েছে? জি কেমন অলরেডি টাকা বিক্রি হয়েছে রে? এটা হচ্ছে 8 লাখ টাকা বিক্রি হয়েছে। 8 লাখ। 1200 কেজি 8 লাখ। 8 লাখ টাকা। 1200 কেজি মানে কিন্তু এদের অরিজিনালি 1200 কেজি, কিন্তু ওই যে রাস্তায় দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু তাদের ওয়েট ওজন স্টেশন আছে, Scale আছে। ট্রাকের ওজনটা মাপে। এটা 1150 কেজি। হ্যাঁ। এটাও বিক্রি হয়ে গেছে। এটা কেমন ভাবে বিক্রি হলো? এটা 7,30,000 টাকা 7 বিক্রি লক্ষ 30,000। এটা বডি ওয়েট হচ্ছে 1100 কেজি। এটা বিক্রি হয়েছে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা। এটাও সোল্ড আউট। হ্যাঁ। এটা হলস্টিন ফ্রিজিয়ান। জি। এটাও আপনাদের বিক্রি হয়েছে খামারে? 7 লক্ষ টাকা। এটাও এটা 7 লাখ। 1100 কেজি। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, পিছনে দেখতে পাচ্ছেন ডাচ ডেয়ারি লিমিটেড। আজকে আমরা এসেছি কি পরিমাণে গরু প্রস্তুত আছে, কেমন দাম আছে সেটা জানার জন্য। ভিতরে আছে ও যে ডাক্তার মুস্তফা কামাল, চলে আসছে মুস্তফা কামালের কাছে। এবছর আমাদের ডাচ ডেয়ারি ফার্মে বেশ কিছু জাতের গরু রয়েছে। তার মধ্যে আমাদের নিজস্ব বিদেশ থেকে সিমেন্ট নিয়ে আসা হাইব্রিড জাতের কিছু সিমেন্ট রয়েছে, যেটার প্রোডাক্ট আমাদের এখানে আছে। যেমন আমরা এবছর কুরবানির জন্য 2026কে সামনে রেখে লিমুজিন জাতের কিছু গরু আছে। তারপরে আছে বেলজিয়াম ব্লু জাতের কিছু গরু, শার্লক জাতের কিছু গরু এবং হলস্টিন ফ্রিজিয়ান তো আছেই। হ্যাঁ, এই জাতগুলি আমাদের এখানে এবার পাওয়া যাবে। এই যে পাশে দেখছি, এটা কি জাতের গরু? আমার সামনে যে গরুটা আছে এটা হচ্ছে লিমুজিন জাতের গরু। লিমুজিন। এটা কোন দেশীয় ব্রিড? এটা হচ্ছে ইউরোপিয়ান ব্রিড। এইগুলো যদি কুরবানিতে কেমন দাম আশা করা যায়? দামটা স্যার এক্স্যাক্টলি বলা যাবে না, এটা নেগোসিয়েশন করা যাবে। তো আপনারা আসলে কথা বললে এটা। এই লিমুজিন জাতের কতগুলো গরু আছে? লিমুজিন জাতের আমাদের প্রায় 60টা গরু আছে। আচ্ছা। এর মধ্যে আমরা 3টা গরু অলরেডি বিক্রি হয়ে গেছে। তিনটা বিক্রি? জি। ও, এই যে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা শুয়ে আছে। হ্যাঁ। উঠবে নাকি? একটু উঠা দিতে হ্যাঁ, পারবে? উঠবে। একটু উঠা দিতে পারে? উঠাও বাবা। মুস্তফা, এটা কি জাতের গরু? এটা হচ্ছে একটি ফ্ল্যাগ বিট জাতের গরু। হ্যাঁ, এটা আপনাদের এখানে জন্ম? জি, এটা আমাদের এখানে জন্ম। এর মা কি ছিল? এর মা ছিল শাহিওয়াল। শাহিওয়াল। হ্যাঁ, শাহিওয়ালের মধ্যে ফ্ল্যাগ বিট সিমেন্ট দেওয়া হচ্ছে। এটা বডি ওয়েট কেমন আছে? এটা বর্তমানে 1000 কেজি আছে। 1000 কেজি? জি। এটা কি সোল্ড হয়ে গেছে? না, এখনো সোল্ড হয়নি। সোল্ড হয়নি। মাশাআল্লাহ, যদি কেউ এরকম সুন্দর এক্সেপশনাল গরু নিতে চান, ডাচ ডেয়ারিতে চলে আসুন। এই যে ফ্ল্যাগ বি আছে। মুস্তফা ভাই, জি। এই যে একটা হাইব্রিড গরু দেখতে পাচ্ছি, এটার মা কি ছিল? এটার মা ছিল হলস্টিন ফ্রিজিয়ান। তারে কি দিয়েছিলেন? আর এটার সিমেন্ট দিয়েছিলাম আমরা বেলজিয়াম ব্লু সিমেন্ট। জি। এটা কি বিক্রি হয়ে গেছে? না, এটা বিক্রি হয় নাই। আমাদের এখানে এই বছর 8টা বেলজিয়াম ব্লু আছে বিক্রির জন্য? তো বিক্রির জন্য। এর মধ্যে 5টা বিক্রি হয়ে গেছে অলরেডি, আর 3টা আছে এখন। আচ্ছা, এটার বডি ওয়েট কেমন আছে? এটার বডি ওয়েট এখন আছে 1030 কেজি। ও, কয় দাঁত? এটার দাঁত হচ্ছে 2 দাঁত। 2 দাঁতে 1030 কেজি হচ্ছে? 1030 কেজি। তার মানে 6 দাঁত পর্যন্ত কি 1200-1300? না, আমরা 6 দাঁত পর্যন্ত রাখি না, কারণ এটার সর্বোচ্চ গ্রোথ হয় আপনার 32 মান্থ পর্যন্ত অপটিমাম গ্রোথে পৌঁছায়, তারপরে আর গ্রোথ হয় না। এই কারণে আমরা তার উপরে আর রাখি না। এখন এটার বয়স হচ্ছে 28 মান্থ। 28 মাস বয়স। 28 মাস। 1000 কেজির 30 কেজি। উপরে। 1030 কেজি বডি ওয়েট আছে। যারা এরকম এক্সেপশনাল গরু বা হাইব্রিড গরু, দামি গরু কুরবানি দিতে আগ্রহী হন, তারা কিন্তু ডাচ ডেয়ারিতে চলে আসবেন। ভাই, পিছনে আমরা আরেকটা কেমন ধরনের গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের পিছনে গরু? যে কয়েকটা গরু দেখতে পাচ্ছেন, এগুলো ইউরোপিয়ান ব্রিড, ফ্রেঞ্চ ব্রিড। এটা হচ্ছে শার্লক। শার্লক? হ্যাঁ। তো এই জাতের আমাদের এখানে এই বছর 2026 কুরবানি ঈদকে সামনে রেখে আমরা 6টা গরু রেডি করেছি। তো এর মধ্যে 4টা বিক্রি হয়ে গেছে আর 2টা আছে এখনো। এগুলো কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এই 2টা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটার মা কি ছিল? এটার মা ছিল হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ানের ভিতরে দেওয়া? জি, হলস্টিন ফ্রিজিয়ানের ভিতরে শার্লক দেওয়া। এটার বডি ওয়েট কত আছে? হ্যাঁ, এটার বডি ওয়েট বর্তমানে 1100 কেজি। 1100 কেজি? জি, 1100 কেজি। আর এর কয় দাঁত? এটার দাঁত হচ্ছে 2 দাঁত, এখন 30 মাস বয়স। 30 মাস বয়স। আচ্ছা, এই যে এগুলোর থেকে সিমেন্ট বের করা বা অন্য গাভীরে সিমেন্ট দেওয়ার কোনো চেষ্টা করছেন নাকি?
আমরা Natural করছি না, আমাদের এখানে সিমেন্ট আছে, পিওর সিমেন্ট, এই কারণে আমরা আর ন্যাচারাল ব্রিড করছেন ন্যাচারাল ব্রিড এরকম শার্লকের কড়া গরু পাচ্ছে কুরবানি উপলক্ষে? শার্লক এই যে আমাদের এখানে আরেকটা আছে, হ্যাঁ। এটাও বিক্রি হয়ে গেছে। এই যে এই পাশে আছে আরেকটা শুয়ে আছে, তো এটা এখনো বিক্রি হয় নাই। এটার ওজনও 1000 কেজির কাছাকাছি। এটার বয়স হচ্ছে 28 মান্থ। তো আমরা এবছর 2026 কুরবানিকে সামনে রেখে এটাও বিক্রি করব। তা যদি কেউ এরকম এক্সেপশনাল গরু কুরবানিতে নিতে চান, আমার মনে হয় ডাচ ডেয়ারিতে আসতে পারে। এটা আমাদের শাহিওয়ালের সাথে ব্রাহ্মার ক্রস গুলো, এটা আমরা বাহির থেকে কিনে নিয়ে আসছি, এটা আমাদের এখানে জন্ম না। তো ক্রস ব্রাহ্মা ক্রস গুলো আমরা আবার এখানে আরেকটা নতুন জাত দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? স্যার, এটা হচ্ছে মীর কাদিম জাতের গরু। আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী যে মীর কাদিম আছে, এটা আমাদের ডাচ ডেয়ারি ফার্মে বেশ কিছু গরু আছে। মীর কাদিম জাতের গাবিও আছে আমাদের এখানে, আর মীর কাদিম জাতের ষাঁড়ও আছে। তো যারা মীর কাদিম জাতের গরু পছন্দ করেন, এটার স্পেশালিটি আছে, এটার মাংসটা অনেক টেস্টি হয়, যে কারণে এটা আলাদা স্পেশালিটি। সবাই কিন্তু হাসা 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 বলে। জি। এই যে দেখতে পাচ্ছেন একটা মীর কাদিমের হাসা। মুস্তফা ভাই, আমরা আবারও একটা অন্য কালার দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা হচ্ছে উলবাড়ির জাতের গরু। হ্যাঁ। এখানে এবছর আমাদের এখানে উলবাড়ির জাতের 60টি গরু আছে। তো এর মধ্যে 4টি বিক্রি হয়ে গেছে অলরেডি, আরও 3টি আছে। তো দেখতে পাচ্ছেন এই যে উলবাড়িটা যেটা দেখতে পাচ্ছেন, এটার ওজন প্রায় 850 কেজি। আর এটা হচ্ছে 36 মাস বয়স। হ্যাঁ। তো এবছর আমরা এটা সেল করব। এটা দাম বলা যাবে নাকি? এটা তো দাম অনেকের আপনারা খামারে আসলে আছে। এটা বেরি করে কথা বলে এখানে এসে কথা বলে নিতে পারবেন। এরকম উলবাড়ি আছে কতগুলো? হ্যাঁ, এরকম আমাদের এখানে 60টি উলবাড়ি আছে। 7টি উলবাড়ি আছে। জি। এটা কি এই যে ব্ল্যাক উলবাড়ি? নো, এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস। ও, ব্রাহ্মা ক্রস। ক্রস এটা আছে ব্রাহ্মা ক্রস। এটা মাশাআল্লাহ। অলরেডি বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে। জি। কেমন টাকা বিক্রি হলো বলা যাবে? বলা তো যায় না। আচ্ছা, এই যে ফ্রিজিয়ানের জানতে চাচ্ছিলাম, জি, সোল্ড আউট। হ্যাঁ, এগুলি বিক্রি হয়ে গেছে ফ্রিজিয়ান এটা 2026 বডি ওয়েট কত আছে? এটার বডি ওয়েট হচ্ছে 1100 কেজি। 1100 কেজি। এগুলোর দাম তো বলতে পারবেন? এটা বিক্রি হয়েছে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা। 1100 কেজি 7 লক্ষ, এটাও তো সোল্ড আউট। এটাও সোল্ড আউট। হ্যাঁ। এটা হলস্টিন ফ্রিজিয়ান। জি। এটাও আপনাদের বিক্রি খামারে? হয়েছে 7 লক্ষ টাকা। এটাও এটা 7 1100 কেজি। জি। আচ্ছা, এই যে গরুটা সোল্ড আউট, এটা বডি ওয়েট কত আছে? এটা হচ্ছে 1200 কেজি বডি ওয়েট। 1200 কেজি। জি। 30 মণ। হ্যাঁ, 30 মনে এটাও বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়েছে? জি, কেমন অলরেডি টাকা বিক্রি হয়েছে রে? এটা হচ্ছে 8 লাখ টাকা বিক্রি হয়েছে। 8 লাখ। 1200 কেজি 8 লাখ। 8 লাখ টাকা। 1200 কেজি মানে কিন্তু এদের অরিজিনালি 1200 কেজি, কিন্তু ওই যে রাস্তায় দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু তাদের ওয়েট ওজন স্টেশন আছে, Scale আছে। ট্রাকের ওজনটা মাপে, ঠিক আছে? অর্থাৎ গরু গান দিয়ে হেঁটে গেলে, মানুষ গান দিয়ে হেঁটে গেলে কার কত ওজন, এটা অটোমেটিক্যালি মেশিনে উঠে আসে। এইটার বডি ওয়েট কেমন আছে? এটা 1150 কেজি। হ্যাঁ। এটাও বিক্রি হয়ে গেছে। এটা কেমন হবে অবশ্যই। বিক্রি করলেন? এটা 7,30,000 টাকা 7 বিক্রি। লক্ষ 30 হাজার। এরকম এই 1000 কেজি প্লাস, জি। 1 টন প্লাস কতগুলো ফ্রিজিয়ান আছে? 1 টন প্লাস আমাদের এই বছর 2026 কে সামনে রেখে আমরা 8টি ফ্রিজিয়ান বিক্রি করেছি, অলরেডি বিক্রি হয়ে গেছে। আচ্ছা মুস্তফা কামাল ভাই, আমরা জানি যে ডাচ ডেয়ারি মানে ফ্রিজিয়ানের জন্য বাংলাদেশে 1 নম্বর, বেশি দুধ দেয়, সেই সুন্দর করে ফ্রিজিয়ান আপনারা করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1000, 1100, 1200 কেজি দেখতে পাচ্ছি। আপনার তো অনেক বাচ্চা হয়, ষাঁড় বাচ্চাগুলো আপনারা কি করেন? আমরা ষাঁড় বাচ্চাগুলি মূলত কুরবানিকে সামনে রেখে যেগুলি বড় করি, এগুলিকে পরে যখন 1000 কেজির উপরে চলে যায় তখন আমরা এগুলি বিক্রি করে দিই, তাই আর কি। আর কিছু অল্প কিছু রেখে দিই, আমাদের কিছু ন্যাচারাল ব্রিডিংয়ের যদি প্রয়োজন পড়ে আমরা এগুলি অ্যালাউ করি। সচরাচর আমরা এটা করি না, যদি প্রয়োজন পড়ে। এই কারণে কিছু সার আমরা কোনো রিজার্ভ বকনা বাছুর টাছুর বিক্রি করেন না? না, আমাদের ডাচ ডেয়ারি ফার্ম থেকে কখনো বকনা বাছুর বিক্রি হয় মানে না। সারা বছর অন্য কোনো সময় কি আপনারা গরু বিক্রি করেন? হ্যাঁ, আমরা আমাদের নিজস্ব স্লটার হাউস আছে, এখানে আমরা সারা বছরই মাংস মাংস পাওয়া যায়। বিক্রি করেন? জি। মুস্তফা ভাই, আমরা দেখতে পাচ্ছি নট ফর সেল, নট ফর সেল। যদিও আসলে কুরবানির সময় আসছি, আমাদের তো খালি সব আমাদের যারা দর্শক আছেন, যারা কুরবানি দাতারা আছেন, তারা হলো দেখতেছে। তো এগুলো নট ফর সেল কেন? এগুলি হচ্ছে যেগুলি আমাদের এবছর বিক্রি হবে না, আমাদের মাত্র বাছুর থেকে বড় হচ্ছে, এখনো বিক্রির উপযুক্ত হয় নাই।
আগামী কুরবানি ঈদে এদেরকে আমরা সেল করব, তো এই কারণে এখানে রেখে দিয়েছি। তো এই এগুলো কারণে যেমন এই কালোটা, note করছে। এটা হচ্ছে একটা শার্লক জাতের গরু। শার্লক জাতের হ্যাঁ, মতো, তাই না? এটা এখনো মাত্র 11 মাস বয়স। হ্যাঁ, এটা আর এটা হচ্ছে ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা। জি। তারপরে যে আর এটা হচ্ছে উলবাড়ি। ও আচ্ছা, বাচ্চা। উলবাড়ি বাচ্চা। আপনাদের তাহলে উলবাড়ি গাভী আছে? হ্যাঁ, উলবাড়ি গাবি আছে। আর এটা হচ্ছে ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা, এটাও ক্রস ব্রাহ্মা। এটাও ক্রস ব্রাহ্মা। নট ফর আর সেল। এটা হচ্ছে নেপালি গির। নেপালি গির। এটা হচ্ছে একটা ক্রস ব্রাহ্মা জাতের গরু। উলবাড়ি আর হ্যাঁ। ক্রস হচ্ছে। হ্যাঁ, ক্রস ব্রাহ্মা। এই যে আর এটা হচ্ছে নেপালি গির। বাবা, গির তো হ্যাঁ। বিশাল সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা আছে, অনেক কয়েকটা সুন্দর। নেপালি গির আছে আমাদের এখানে। মাশাআল্লাহ, অনেক চমৎকার। এটা হচ্ছে পাকিস্তানের থেকে আমদানিকৃত ধানি, রাথি অথবা রাথি। ধানি গরু। কেউ বলে ধানি, ধানি, মানে জি। কেউ বলে ইন্ডিয়ানরা বলে রাথি, হ্যাঁ, আর পাকিস্তানে হলো ধানি। ধানি। তো এই ঠিক আছে। ধানি জাতের গরুগুলি আমাদের এখানে আছে। এগুলো আপনি এটা সোল্ড আউট। হ্যাঁ, এটা সোল্ড আউট হয়ে গেছে। আচ্ছা, এই গরুগুলো কেমন দামে যাচ্ছে একটু বলা যাবে? দামে এগুলির দামে এখন 6 লাখ 7 লাখ টাকা দামে আমরা বিক্রি করছি। তো এগুলো ওজন হচ্ছে প্রায় এক একটার ওজন 800 কেজি আছে, 750 কেজি আছে। তো এরকম আর কি। মানে যেহেতু এক্সেপশনাল বিদেশি পাকিস্তানি, এই জন্য দামটা বেশি। এই কারণে দামটা কারণ বেশি। বাংলাদেশ থেকে তো পাকিস্তানি আসলে গরুর দাম বেশি। সেটাই। এই যে দেখুন, এই যে মাশাআল্লাহ, এই গরুটা একটু দেখুন কত বড় এবং সুন্দর। আসলে কিছু কিছু গরুর মাংসের জন্য না, এগুলো সৌন্দর্যের কারণেই কিন্তু গরুগুলোর দাম বৃদ্ধি পায়। সেটাই। যেমন এই যে গরুটা দেখছেন, এই গরুটার দ্বিগুণের কাছাকাছি একটা ফ্রিজিয়ান পাওয়া যাবে ঠিক একই টাকায়। এক্স্যাক্টলি। একই খামারে বিক্রি হচ্ছে, কিন্তু এটা বলবেন যে এটা অনেক আকাশ ছোঁয়া দাম, কিন্তু এখানে তো তাহলে ওটা যদি আকাশ ছোঁয়া, তাহলে মাটির নিচের দামও আছে, সেটাই। তাই না? তো একই খামারে এদেরও জন্ম, আবার ওইটারও জন্ম, কিন্তু এটার যেহেতু নতুন আসছে, পাকিস্তানি এমনি গরুর দাম বেশি, পাকিস্তানি ব্রিডের দাম বেশি। ক্রস ব্রাহ্মা, ক্রস। এটা কি সোল্ড আউট নাকি নট ফর সেল? না, এটা সোল্ড আউট হয়ে গেছে। হ্যাঁ, সোল্ড সোল্ড আউট। আউট। ভালো গরু যা সবই তো সোল্ড আউট। আমাদের মোস্তফা এখানে ভাই, এই আপনারা বছর তো আমরা বাজিমাত। 600 গরু রেডি করেছি, তো এর মধ্যে ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে। এটা দেখুন আরেকটা মাশাআল্লাহ, এই যে পাকড়া রাঠি, জাতের। পাকড়া বা ধানি, যে যাই বলেন না কেন। আচ্ছা, এই কালারফুল রাঠি, পাকড়া, ধানি, এরকম গরু থাকবে কয়টা? এরকম গরু আছে আমাদের এখানে এবছর 24টা। 24টা। বিক্রি হয়েছে কটা? আর বিক্রি হতে 13টা পারবে? বিক্রি হয়েছে, আর 11টা বাকি আছে এখন। কুরবানির কিন্তু এখনো অনেক দিন বাকি, তার আগেই কিন্তু তাদের অনেকগুলো গরু বিক্রি হয়ে গেছে। যারা আপনারা এই ধরনের এক্সেপশনাল গরু খুঁজছেন, আমার মনে হয় ভিডিও জুড়ে যেহেতু মোবাইল নাম্বার আছে ডাচ ডেয়ারির, একবার এখানে আসতে পারেন। বন্ধুরা, এসেছিলাম ডাচ ডেয়ারিতে, দেখলেন তাদের সব এক্সেপশনাল গরু, শার্লক, লিমুজিন, ফ্লেগবি, ব্রাহ্মা ক্রস, এরপরে বেলজিয়াম ব্লু। সব থেকে আকর্ষণীয় লাগছে যে 1100 কেজি 1200 কেজি ওজনের ফ্রিজিয়ান গরু তারা 6 লাখ 7 লাখ 7.5 লাখ টাকা বিক্রি করলেন। এরপরে দেখলাম আমরা তাদের বাজেট ফ্রেন্ডলি গরুগুলো, যেখানে অনেক চমৎকার সুন্দর সুন্দর দেশাল গরুগুলো আছে। বন্ধুরা, আমার খুব ভালো লেগেছে আসলে এই ধরনের একটা প্রজেক্ট, এই ধরনের একটা খামার, বাংলাদেশের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা, এত পরিবেশ, মানে মন চায় সারাটা দিন এসে থাকি। তাই যারা কুরবানির গরু খুঁজছেন, আমার মনে হয় আপনারা গাড়ি নিয়ে চলে আসবেন, এবং গাড়ি নিয়ে এসে থাকার ভালো ব্যবস্থা আছে, ঘোরার ব্যবস্থা আছে, পাশেই মাওয়া ঘাট। একসাথে কিন্তু দুই রকমের বিনোদন, গরু কিনা, পাশাপাশি মাওয়া ঘাটে ঘোরাফেরা, নদীর কূলে ঘোরা। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। শেষ করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুকে দেখছেন তারা আমার ফলোয়ার বাটনে ক্লিক করুন, আর আমাকে পরামর্শ দিন কী ধরনের ভিডিও বানালে আপনাদের জন্য উপকার হয়। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।